সম্মানিত দর্শক, এই ভিডিওতে আমরা জানবো যে এক বা একাধিক শর্ত সাপেক্ষে যোগফল নির্ণয় করার জন্য DSUM ফাংশনটি। তো পূর্বে আমরা সাম ইফ বা সাম ইফ ফাংশনটি দেখেছি। তো এই ফাংশনটি ব্যবহার করে আসলে শর্ত সাপেক্ষে একাধিক সেলের মধ্যে যোগ নির্ণয় করা যাবে। তো চলুন আমরা এটির ব্যবহার দেখব খুবই সহজে, আরও সহজে এই কাজটি আমরা করতে পারি। তো এই জন্য এটি একটি ডেটাবেস ফাংশন। তো আমি এখানে একটা ডেমো টেবিল তৈরি করে রেখেছি, সেই টেবিলের মধ্যে যোগ করে রেখেছি যাতে করে আমরা প্রুভ করতে পারি আমাদের রেজাল্টগুলো আসলে সঠিক দেখাচ্ছে কিনা। তো এখানে আমাদের ডেটাবেস যে ফাংশনটি আমরা ইউজ করব সেটি আমরা তৈরি করার জন্য এখান থেকে আমরা একটা ড্রপডাউন লিস্ট ক্রিয়েট করে নিচ্ছি, যাতে করে আমরা এখানে সিলেকশন করলে যেন এখানে ডেটাগুলো পরিবর্তন হয়। তো এখান থেকে ইউনিক ডেটাগুলোকে বের করার জন্য আমি এখান থেকে কপি করে নিচ্ছি এবং এর ঠিক পাশে একটি জায়গায় আমি পেস্ট করে নিলাম এবং এখান থেকে জাস্ট আমি ইউনিক ফাংশনটি ব্যবহার করব। ইউনিক ফাংশনটি ব্যবহার করলে এখান থেকে আসলে কতগুলো ইউনিক ডেটা রয়েছে সেটা আমরা দেখতে পারবো। এখান থেকে মোট ইউনিক 1 2 3 4 5 6টি ইউনিক ডেটা রয়েছে। তো এখন আমি এখানে একটা ড্রপডাউন লিস্ট ক্রিয়েট করব, যার জন্য ডেটা ট্যাবে চলে গেলাম এবং এখান থেকে ডেটা ভ্যালিডেশনে এখান থেকে লিস্টে চলে গেলাম এবং এখান থেকে আমার সোর্সটি আমি দেখিয়ে দিচ্ছি, সোর্স হচ্ছে আমার এটি। তা এখন আমার এখানে একটা ডেটা ড্রপডাউন লিস্ট তৈরি হয়ে গেল। এখন আমি এটিকে জাস্ট হাইড করে দিলাম। আমরা চলে আসি আমাদের জায়গায়। এখন আমি লক্ষ্য করছি যেখানে যে লোকেশনটি আমরা দিয়ে দিচ্ছি সেই লোকেশনটি এখানে প্রদর্শন করছে ড্রপডাউন লিস্টে। এখন আমরা এইখানে যে ড্রপডাউন লিস্ট থেকে সিলেকশন করব, এখানে যেন আমাদের সেই কোয়ান্টিটিটি যোগ করে দেখায়। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে রংপুরের আসলে বেশ কয়েকটি জায়গায় রংপুর প্রদর্শিত হচ্ছে এবং সেখানকার টোটাল কোয়ান্টিটি কতগুলো সেল হয়েছে সেগুলো আমরা দেখব। তো এই জন্য আমরা যে DSUM ফাংশনটি ব্যবহার করব। DSUM এরপর ট্যাব প্রেস করলাম। প্রথমে দেখতে পাচ্ছি ডেটাবেস, এটি একটি ডেটাবেস ফাংশন। এই জন্য প্রথমে ডেটাবেসটি হচ্ছে আসলে পুরো টেবিলটি। এখানে আমাদের ফিল্ডের নামগুলো সঠিক থাকতে হবে। এইখানে যে নামগুলো ব্যবহার করব এখানে ক্রাইটেরিয়ার ক্ষেত্রেও আসলে সেই নামগুলো দিতে হবে প্রথমে। এরপরে দিতে হবে ফিল্ড, অর্থাৎ কত নাম্বার এখানে অথবা কোন ডেটাটি। তাহলে এখানে 1 2 3 4 5 নম্বর কোয়ান্টিটি আমরা রিটার্ন করব, অর্থাৎ কোন কলামের কোন ফিল্ডের ডেটাগুলোকে আমরা রিটার্ন করব বা যোগ করব। তাহলে এখানে আমরা 5 নম্বর কোয়ান্টিটি যে ফিল্ডটি রয়েছে সেখানকার ডেটাটি আমরা রিটার্ন করবো। এখানে ডাবল কোটেশনে দিলে সঠিকভাবে ডাবল কোটেশনের মধ্যে ব্যবহার করলেও চলতো। আমি এখানে কলাম নাম্বারটি সরাসরি দিয়ে দিলাম। এরপরে দিচ্ছে ক্রাইটেরিয়া, অর্থাৎ কোন ফিল্ডের কোন ডেটাটি আমরা খুঁজবো। তো এখানে আমাদের লোকেশন রংপুর রয়েছে সেগুলো আমরা দেখব, বা যেখানে লোকেশনে যেটি আমরা যখন সিলেক্ট করবো সেটি দেখাবে। তাহলে এখানে রংপুরের আসলে টোটাল কোয়ান্টিটিগুলো যদি আমরা যোগ করি তাহলে এখানে 150 দেখাবে। এবং এখন যদি আমরা এখানে চিটাগং সিলেকশন করি তাহলে চিটাগং এটা দেখাবে এবং ঢাকা যদি সিলেকশন করি ঢাকা দেখাবে। তো এটি আসলে যে একটি কন্ডিশনের উপর নির্ভর করে দেখাবে ব্যাপারটি এমন নয়। যেমন এখানে আমরা একাধিক ক্রাইটেরিয়ার উপর নির্ভর করে যোগফল দেখতে পারবো, সেটি আমরা এখন দেখব। যে আমরা চাচ্ছি নামের উপর বেস করে এবং প্রাইস, এই ব্যক্তির এতটি প্রাইস যেগুলো রয়েছে সেইগুলি আমরা দেখব। এরকম করে মাল্টিপল আমরা কন্ডিশনে যোগ করতে পারবো। আবারও দেখছি আমরা DSUM। তো DSUM লেখার পর ট্যাব প্রেস করছি। একইভাবে ডেটাবেসটি আমরা দিয়ে দিচ্ছি পুরো টেবিলটি। এরপর আমরা একটি কমা ইউজ করছি এবং কমা ইউজ করার পরে ফিল্ড, অর্থাৎ কোন ডেটাটাকে সে যোগ করে দেখাবে, তখন আমার 1 2 3 4 5 6। এখন 6 নম্বর কলামের টেবিলের 6 নম্বর কলামের ডেটাটা সেকে যোগ করবে, এই জন্য 6 দিয়ে দিলাম। এরপর আমাদেরকে ক্রাইটেরিয়া দিতে হবে, অর্থাৎ কোথাকার ডেটাগুলোকে সে নেবে। এখন আমি জাস্ট এইখানে দিয়ে দিচ্ছি, এখানে কোনো ডেটা নেই, পরে আমরা টাইপ করলে যেন এখানে আসে। তো দেখুন এখন কিন্তু এখানে টোটাল অ্যামাউন্টটি দেখাচ্ছে, যেটি হচ্ছে আমাদের এখানে এই টোটাল ডেটাটির সঙ্গে এই টোটাল ডেটাটি আমরা দেখতে পাচ্ছি সেম। অর্থাৎ এখানে যে আমরা দেখতে পাচ্ছি যে এখানকার ডেটা এবং এখানকার ডেটা সেম দেখাচ্ছে। তো এখন এখানে যখন কোনো একটা নেম লিখছি, সাপোজ এখানে দেখুন যখন আমি আবির লিখছি তখন কিন্তু আবিরের যতগুলো নামের যতগুলো রয়েছে সেই আবিরের ডেটাগুলো দেখাচ্ছে। তো এখন আবির রংপুরের রয়েছে, চিটাগংয়েরও রয়েছে। তো চিটাগংয়ের যে আবির রয়েছে তার কিন্তু এখানে যে 975 টাকা এখান থেকে কিন্তু এখন মাইনাস হয়ে যাবে যখনই আমি তো এখানে যদি আমি লোকেশনটি দিয়ে দিতাম তখন কিন্তু আসলে এই চিটাগং একটা শো করতো না যদি লোকেশনটা দিতাম। তো আমি চাচ্ছি যে আবির আসলে যে প্রোডাক্টগুলো সেল করেছে এর মধ্যে থেকে আমি চাচ্ছি যে যেগুলোর কোয়ান্টিটি বা প্রাইস, যেগুলোর প্রাইস
25-এর ঊর্ধ্বে এই ডেটাগুলো দেখতে যাচ্ছি। তো সেক্ষেত্রে আমি এখানে কি করব, যে এখানে গ্রেটার দেন 25, তাহলে দেখুন এখন কিন্তু কমে আসলো। এরপরে যদি আমি এখানে গ্রেটার দেন এখানে 50 দিই, তাহলে কিন্তু 50-র মধ্যে যেগুলো ডেটা আছে সেগুলো শো করছে। তার মানে এখানে প্রাইস যেগুলো 50 সেগুলো দেখাচ্ছে। এখন যদি গ্রেটার দেন এখানে 40 থাকে, 40 থাকলে 40 যে ডেটাগুলো আছে সেগুলো দেখাবে। তার মানে এখন 40 দিয়ে যেগুলো আবিরের রয়েছে সেগুলো দেখাবে। তো এইভাবে আসলে আস্তে আস্তে আমরা এটাকে ন্যারো করতে পারি, এখানে কন্ডিশন অ্যাড করতে পারি, কতগুলো 80-র উপরে সেগুলোকে যোগ করে দেখাবে। এরকম করে বিভিন্ন গ্রেটার দেন অর ইকুয়াল 80 আমরা এখানে অ্যাড করতে পারি, তাহলে গ্রেটার দেন অর ইকুয়াল 80-র যেগুলো থাকবে সেগুলো দেখাবে। যেহেতু নেই সেখানে দেখাচ্ছে না, তো গ্রেটার দেন অর ইকুয়াল 50 আমরা এখানে বসাতে পারি, তাহলে গ্রেটার দেন অর ইকুয়াল 50 কন্ডিশনের আছে কিনা সেগুলো এভাবে দেখাবে। তো এরকম মাল্টিপল শর্ত আপনি এখানে ব্যবহার করতে পারেন চাইলে, এবং সেখানে যতগুলো দিবেন ততগুলোর উপরে আসলে সে বিভিন্ন শর্ত সাপেক্ষে খুব সহজেই যোগ করে দেওয়ার ডেটাবেস ফাংশনালিটি। তা আশা করি আপনার টিউটোরিয়ালটি বুঝতে পেরেছেন, এবং টিউটোরিয়ালটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে উৎসাহিত করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে পর্ব